শুক্রবার দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে সঙ্গে করে কদমতলা এসেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। কদমতলার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘুরে দেখেন হিংসাকাণ্ডের স্মৃতি ধরে রাখা ধ্বংসস্তূপ। সংবাদ মাধ্যমের সামনে দিয়েছিলেন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া। তার জের ধরে শনিবার কদমতলায় পৌঁছালেন শাসক দলের সহ সভাপতি সুবল ভৌমিক। কদমতলায় দাঁড়িয়ে মানিক সরকারের সফরে সন্দেহ খুঁজে পেয়েছেন সুবল ভৌমিক। কি বলেছেন সুবল ভৌমিক শোনাবো আপনাদের। শতাংশ আসনে বিরোধীরা জিততে পারেনি, কি মানে অবস্থা, দুর্ভাগ্য। মানে হেরেও তারা বিজয় উল্লাস করছে। মানিকবাবুকে তো আমি গত 2-3 বছরের মধ্যে দেখিনি কোনো ঘটনায় উনি গিয়েছেন বলে। হঠাৎ করে কদমতলা এত গুরুত্ব পেয়েছে, শুধু পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়, পার্টির সম্পাদক, পার্টির সমস্ত নেতৃত্বদের নিয়ে এখানে আসা, সেটাও একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি করছে। কারণ ওনাকে তো আমরা কোনোদিন দেখিনি কোথাও কোনো ঘটনায়। উনি যখন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 25 বছরের বামফ্রন্টের শাসনে, উনি তো রাজার মতো চলতেন। কোনোদিন কোনো মানুষের সুবিধা অসুবিধা উনি কোনোদিন দেখেননি, কারোর দিকে ফিরে তাকাননি। আজকে উনি কদমতলাবাসীর জন্য এত মায়া কান্না, কী ব্যাপার? এটাও সারা রাজ্যের মানুষ এটা নিয়ে চিন্তায় আছে। কারণ গত 3-4 বছরের মধ্যে যাকে কোনোদিন কোনো ঘটনায় দেখা যায়নি, উনি কেন আবার কদমতলা আসতে গেলেন? তো সেটা নিয়ে নিশ্চয়ই চিন্তা আমাদের মধ্যে আছে।